আগের ভিডিওতে আপনারা দেখেছেন কলকাতা থেকে আমরা কিভাবে পুরী পৌঁছালাম। তবে আজকের ভিডিওটা জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে শুরু করলেও পুরো ভিডিওটাই কিন্তু কোণারক নিয়ে, অর্থাৎ এখান থেকে আমরা পাড়ি দেব কোণারকে, সেখানকার সূর্য মন্দির দেখব, আর হ্যাঁ, সেখানকার চন্দ্রভাগা বিচটাকে এক্সপ্লোর করব খুব ভালোভাবে। সেখানে থেকে এক্সপ্লোর করব আমরা, অর্থাৎ একদম মন্দিরের কাছেই থাকবো, আবার সমুদ্রও থাকবে খুব কাছে। থাকার জায়গার সন্ধান দেবো আপনাদের, এমনকি ভালো একটি খাবার জায়গারও সন্ধান দেব। দেরি না করে শুরু করি ভিডিওটা। নমস্কার, আমি মনোজিৎ, আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। সকাল 5টা বাজে, আর আমরা এখন তৈরি। এখন যাব মন্দিরে, গিয়ে পুজো দিতে হবে। পান্ডার সাথে কথা বলা আছে, 5:30টার মধ্যে গেলে নাকি আমরা দর্শন করতে পারবো। তো সেই কারণেই সকাল সকাল ওঠা। এত ভোরেও পথচারীর কিন্তু অভাব নেই পুরীতে। আমাদের 5টার মধ্যে আসতে বলা হয়েছিল, তো দক্ষিণ দুয়ার দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। আমাদের পান্ডা আমাদেরকে ওখানে মিট করবে বলেছে। অবশেষে যার জন্য আসা, দেখতে পাচ্ছেন পিছনে জগন্নাথ মন্দির রয়েছে। এত ভোরে আমরা পৌঁছেছি যে আলোগুলো এখনও নেভেনি, আর ভিতরে কিন্তু জুতো মোবাইল কিছুই নেওয়া যাবে না, তাই শ্যুটও করতে পারলাম না। এই লাইনে দাঁড়িয়ে জমা দিয়ে মন্দিরে ঢুকলাম। বেরোতে সময় লাগলো 3 ঘন্টা মতন। খুব ধাক্কামুক্কি করেছি ভিতরে। তবে হ্যাঁ, চলুন এবার বেরিয়ে পড়বো আমরা কোণারকের উদ্দেশ্যে। সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি, আর তারপর রিয়েলাইজ করলাম যে যেখানে আমরা ছিলাম জায়গাটা বড্ড ঘিঞ্জি, পার্কিং নিয়ে সমস্যা আছে। হোটেলটা তো রেকমেন্ড আমি করবোই না, তাই হোটেলের সম্বন্ধে বিশেষ কিছু দেখাচ্ছি না। তাই ঠিক করলাম এখান থেকে বেরিয়ে যাব, আর একই মেরিন ড্রাইভ রোড ধরে আমরা চলবো কোণারক সি বিচের কাছে গিয়ে কোনো একটা হোটেলে থাকবো। তো চলুন এখন সেদিকেই যাচ্ছি, আর তারপর ওখানকার সি বিচটা দেখা, এবং এমনকি কালকে কোণারক ঘুরবো কি আজকেই ঘুরে নেবো, সেটার উপরে পরে আমরা বলছি। কোণারকের হোটেলগুলো পুরীর হোটেলের থেকে একটু লেস এক্সপেন্সিভ, সেই কারণে আপনারা চাইলেই এখানে এসেও থাকতে পারেন। যারা অলরেডি পুরী ঘুরেছেন এবং হইহট্টগোল খুব একটা পছন্দ করেন না, তাদের জন্য এই অপশানটা কিন্তু বেস্ট বলবো। সাথে গাড়ি থাকলে মাত্র 38 কিলোমিটার গিয়েই আপনি আবার ঘুরে আসতে পারবেন পুরীর জগন্নাথ মন্দির থেকে। সকালে মন্দিরে ধাক্কাধাক্কি করে খুব খিদে পেয়ে গেছে, তাই ছোলে কুলচে খেলাম আমি, আর বাকিরা খেলো ধোসা। কোণারক ঢোকার আগে ঠিক করলাম যে টিফিনটা করতে হবে। তো টিফিন করার জন্য ঠিক এই হোটেলটা দেখলাম, আর দেখে ঠিকঠাক মনে হলো, ভিতরে ঢুকলাম। খাবার দাবার দারুণ বন্ধুরা। এখানে ছোলে কুলচে খেলাম, একদম নিরামিষ ছোলে কুলচে পাওয়া যায় এখানে। নিরামিষ ছোলে কুলচে, তার সাথে মশালা ধোসা আর দহি বড়া, সব কিছুই পাওয়া যায় মোটামুটি। আর আলাদা অপশানসও রয়েছে, রাইস ফাইস এগুলোর তো রয়েছে পরে দুপুরের জন্য। তবে এখন তো সময় বেশি হয়নি, বেলা 10:30 11টা মতন বাজে। তো চলুন এবার এখান থেকে মাত্র 30 কিলোমিটার দূরেই হচ্ছে কোণারকের। আমরা কোণারকের দিকে এগোচ্ছি। পথে একটা সুন্দর বিচ পড়বে, চন্দ্রভাগা বিচ। প্রথমে ওখানেই দাঁড়াবো। ভালো ছিল না? ও তো হবে তো, ইডলি বিডলি খেয়েছো তো? ইডলি না, এই বড়াটাতে বড়া টেস্টি ছিল না? আমি তো এইটাই খুঁজছিলাম। হ্যাঁ, মামা ওটা কি ছিল মামা? হরিণ? হরিণ না, এটা গরু ছিল। গরু ছিল? তখন তুমি নাকি কোন গরু দেখে ঘোড়া বলেছো? আরে দূরে ছিল বলে। আচ্ছা, দূরে ছিল বলে ওটা ঘোড়া মনে আছে তোমার? হ্যাঁ, এই লাইনগুলোকে পয়েন্ট করলে পুরো মুখটাকে যে ঘোড়ার মতো লাগছিল। পয়েন্ট করে এই তো চলে এসেছি, একটা এরকম টান নিয়ে তারপর সমুদ্রের ধারে চলে যাবো। ওই যে সুন্দর সমুদ্র দেখেছিস? চলে এসেছি আবার ডান দিকে। এটা হচ্ছে কোণারকের মেরিন ড্রাইভ। জোয়ারের সময় জলটা এই পারে চলে এসেছে, বুঝেছো? ওই পারেও জল, এই পারেও জল। আর একটু এগিয়ে যাবো আমরা, বিচটা এখনো আসেনি। হেভি ঢেউ তো, দেখেছো? দেখো চুমকি, ওই জায়গাটা দেখো। এই সময় জল বাড়ে। হ্যাঁ, এদিকে জলটা এসছে। সে মনে হচ্ছে শঙ্করপুর থেকে তাজপুরে ঢোকার সময় এরকম রাস্তাটা পড়ে।
ও ঢেউ দেখো, হ্যাঁ মাঝখান থেকে আবার ওই জায়গাটা অ্যাকচুয়ালি মানে উঁচু টাইপের হয়ে গেছে, জল এই পারেও আছে ওই পারেও আছে। ওকে হিন্দিতে কি বলে? সমুদ্র বলে, সমুদ্র। তোমার এখানে দাঁড়িয়ে ঢেউ দেখো, দেখো, ওই যে জল দেখেছো চুমকি, কালার দেখো। এখানে নেমে দেখো ঢেউ কি। চন্দ্রভাগা বিচ, আর একটু এগিয়ে দাঁড়াবো। ওই আম সব পুরো যা ইচ্ছা জায়গা পাওয়া দিয়ে কোথায় দেখা হয়ে ঢুকতে হয়। হ্যাঁ অনেক অনেক জায়গা। এখন এই লাকুড়ি। পাশে হ্যাঁ দেখুন পাশে সমুদ্র ওই আগে। ডাবের দোকান দেখে তো আর ওদিকে যাবো তো ওই ডাবের দোকান আছে। চলে গেল এরকম হয়। ডাবের দোকান না দেখো, চলে এসেছি আমরা এখন চন্দ্রভাগা বিচে, দেখছেন? আর এখানকার জলের কালার দেখুন, কোথাও নীল কোথাও সবুজ, অসাধারণ অসাধারণ ভিউ। দারুণ লাগছে এখানে এসে। বিচ বালিটা দেখলে বোঝা যায় যে এখানে মাটির পরিমাণটা কম, তাই জল একদম পরিষ্কার, সূর্যের আলো পড়ে চকচক করছে, অদ্ভুত ঢেউ। অনেক ইচ্ছা ছিল এখানে আসার, তাই কোনারক যাওয়ার পথে এখানে দাঁড়ালাম। এবার এখানে ডাব খেতে হবে। এই বিচে দেখলাম উটে চড়া ও ডেজার্ট বাইক চালানো সব রকম সুযোগ সুবিধাই এখানে রয়েছে, আর তুলনামূলকভাবে অনেকটাই চিপ দেখলাম, কারণ মাত্র 100 টাকায় এখানে উটে চড়া সম্ভব। যদি এটা দীঘা বা মন্দারমণিতে হতো তাহলে কম করে 200-300 টাকা তো চাইতো। বেলা বাড়ছে, তাই আমাদেরও হোটেলটা ঠিক করে ফেলতে হবে। এখন আমরা এগিয়ে যাচ্ছি কোণার্কের দিকে, তবে চন্দ্রভাগা বিচের শুরুটা আমরা দেখলাম, তো মেন পার্টটা এইখানেই হোটেলগুলো রয়েছে। এই যে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে চন্দ্রভাগা বিচ ক্যাফে, সবকিছু এবার এখানে কিন্তু থাকার জায়গা। আর মেন বিচটাই প্রায় আমরা এখন এসেছি, এই ডান দিকটাতে পড়ছে মেন বিচটা। পার্কিং এরিয়া আছে এখানে, ওই যে এখানে যেরকম দীঘাতে যেরকম হয় না খাওয়ার দাওয়ার জন্য পার্কিং আছে। চেষ্টা করতে হবে যদি এর আশেপাশেই কোথাও থাকা যায়। হোটেল কোথায় আছে গো? হ্যাঁ এটাই থাকার জায়গা? এসি রুম হবে? কত করে গো ভাড়া তোমাদের? ভালো তো, আগে দেখো দাদা, পছন্দ হলে নিবে। দেখে আসবে। আমাদের এসি রুম হবে তো? হ্যাঁ দুটো এসি রুম লাগবে। কিরকম চার্জেস কি তোমাদের বলো? চল দেখে নি। চলো দেখে নি। রুম দেখার জন্য গেলাম ঠিকই, তবে পছন্দ হলো না। এসি একটা আছে, তবে রুমগুলো খুব ছোট আর ফ্যামিলি নিয়ে থাকার মতন নয়, তাই এগিয়ে চললাম এখান থেকে সূর্য মন্দিরের দিকে। সূর্য মন্দির এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার, আর যাওয়ার পথেই একদম সূর্য মন্দিরের গেটের সামনেই রয়েছে লাবণ্য গেস্ট হাউস। আরও বেশ কয়েকটা অপশন আছে ভালো ভালো, তবে আমরা এবার লাবণ্য গেস্ট হাউসেই থাকবো। চলুন। খুব সুন্দর প্রাইম লোকেশনে জায়গাটা, মাত্র 250 মিটারেই রয়েছে সূর্য মন্দির। বাইরে বসার জায়গাও রয়েছে, বসে আছে। আমরা চলে এসেছি কোণারকের অনেক কাছে, জায়গাটা দেখাবো আপনাদের। এখন আপাতত আমরা আছি লাবণ্য লজে। এই পিছনে বিল্ডিংটা দেখছেন আর এদিকের এই বিল্ডিংটা, এই দুটো মিলে লাবণ্য লজ। মাত্র 1250 টাকায় আপনি এসি গিজার সব রকম সুযোগ সুবিধা পাবেন। রুম পরিষ্কার, বেশ দারুণ জায়গা, লোকেশনটা তো দারুণ, দেখাবো সেটা। ফ্রি ওয়াইফাই কানেকশনও রয়েছে এখানে। এই জায়গাটিতে যারা কোণারক ঘুরতে আসেন তারা বাসে করে আসলে বাসগুলো কিন্তু ঠিক এর সামনেই পার্ক হবে। এর পাশে বিশাল বড় পার্কিং এরিয়া রয়েছে, সেখানে এসে ট্রাভেলারগুলো আর বাসগুলো এসে পার্ক হচ্ছে। আর এরকম একটা লোকেশনে থাকার মতন জায়গা, এটা আরও কয়েকটা অপশান আছে, তবে এটা কিন্তু চিপের মধ্যে খুব ভালো অপশান বলে আমার মনে হয়। অবশ্যই পুরীর সেই হোটেলের থেকে তো অনেক অনেক বেটার জায়গা এটা। কাছেই চন্দ্রভাগা বিচ, বাবুল সোজা রাস্তা একদম সমুদ্রে। সেই সমুদ্রের হাওয়া আপনি এখানকার ছাদ থেকেও পাবেন। আপনাদের দেখাবো জায়গাটা ভালো করে। আমি এখন দোতলায়, আর এখানে একটা ব্যালকনি আছে। কিছুক্ষণ আগে আমরা এখানটায় বসছিলাম, এবার দেখুন এখানে আপনি যে দেখছেন
এই গাড়িগুলো সব কিন্তু কোনারক ঘুরতে এসছে। এই জায়গাটা কিন্তু একদম সেন্টার পয়েন্ট কোনারক ঘোরার জন্য। আর দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখুন এখানে একটা চাকা রয়েছে কোনারকের মন্দিরের নিদর্শন হিসাবে। প্রায় 5টা বাজতে চললো, এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা যাচ্ছি এখন আবার বিচে, চন্দ্রভাগা বিচে সন্ধ্যাবেলাটা কাটাবো আজকে। বেশিরভাগ ট্যুরিস্টই এই জায়গাটি সকালবেলা ঘুরে চলে গিয়ে থাকেন, তাই রাস্তাঘাটে সকালের মতন লোক নেই, এমনকি পার্কিংটিও যথেষ্টই খালি। তবে যত বিচের দিকে এগোতে লাগলাম অনেক গাড়ি ঘোড়া চোখে পড়লো, আর চোখে পড়লো প্রচুর মানুষজন। এখানে একটি মার্কেটও রয়েছে, পাওয়া যায় প্রায় সবই। আমরা সাধারণত চায়ের দোকানের সামনে কুকুরের ভিড় দেখি, তবে এখানে কিন্তু সেই জায়গায় গরুরার দেখলাম। এমনকি দোকানিদের তাড়া করার ধরনটাও একই। এখানের বীজটা কিন্তু ওই মন্দারমণি তাজপুরের মতনই, অর্থাৎ রাত ওই 7টা সাড়ে 7টার পর লোকজন প্রায় থাকে না বললেই চলে, তবে তার আগ অবধি কিন্তু জমজমাট থাকে। এখন আস্তে আস্তে কমছে, সকাল থেকে পুরো ভিড় ছিল। এখানে শঙ্খ ফঙ্খ সব কিছুই পাওয়া যায় কিন্তু। কোনারক ঘুরতে এসে এখানকার এই বিচটাকে এক্সপ্লোর করলাম, দারুণ লাগলো। দিনের বেলা অসাধারণ সুন্দর, আর সন্ধ্যাবেলার ঠান্ডা হাওয়া আর বিচ ভর্তি লোক। দেখুন, হ্যাঁ, একটা নতুন বিচ এক্সপ্লোর করলাম। তুলিরাজ উট ও ঘোড়া দুটোই চড়া হয়ে গেল, ও বেশ খুশি এখানে এসে। চেরি খাবে? চেরি টুটুপুটি, টুটুপুটি চেরি দিয়ে দাও। চেরি বসে, চেরি 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 না, হ্যাঁ ওই তো আর কি। হ্যাঁ, টুটি ফুটি প্রণাম করা আছে, পানি পড়লে কিছু হবে না। সন্ধ্যে 7টা বাজে, বিচে অনেকক্ষণ থাকলাম। এবার আমরা যাব খাবারের সন্ধানে। ডিলাক্স হোটেল আছে একটা, সেখানে নাকি খুব দারুণ খাবার দাবার পাওয়া যায়, তো সেদিকেই যাব ড্রাইভ করে। আমাদের গেস্ট হাউসটি পার করে কয়েকশো মিটার সোজা গেলেই আমরা পাবো ডিলাক্স হোটেল। সেখানে নাকি খাবার দাবার খুব ভালো, আমাদের গেস্ট হাউস থেকেই জানতে পেরেছি এর নাম। তো লাবণ্য লজের ঢোকার আগে আমরা কি করলাম, ডিলাক্স হোটেলে এসেছি। হ্যাঁ, এখানকার খাবার দাবারের মেনু টেনু বেশ ভালো, আর দেখলাম অনেকেই বললো যে এটা হ্যাঁ এখানকার সবচেয়ে ভালো। সেই ভোরবেলা উঠেছি, তাই ঝটপট খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। তবে খাবার দাবার যথেষ্ট ভালো এবং রিজনেবল ছিল বন্ধুরা। কাল সকাল সকাল সূর্য মন্দির ঘুরে ফেলবো। বৃষ্টি ভেজা সকাল, আর আমরা বেরোচ্ছি এখন লাবণ্য গেস্ট হাউস থেকে। এখান থেকে 250 মিটারের মধ্যেই রয়েছে কোনারকের সান টেম্পল। এটা সবচেয়ে প্রাইম লোকেশন একদম। চলুন সবার আগে ওটাই দেখবো, আশা করবো যেন বৃষ্টি না হয়। আর আবার শুরু হলো বৃষ্টি, বৃষ্টি যেন থামতেই চাইছে না আজ। তো হালকা ঝিরিঝিরি বৃষ্টিতে আমরা রেডি, এবার কোনারকের সান টেম্পল ঘুরবো। গাড়িটা নিয়ে যাচ্ছি এই কারণে, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো এখান থেকে 250-300 মিটারই দূর, কিন্তু ওখানে পার্কিংয়ে গাড়িটা রাখবো, রেখে সান টেম্পল এবং আশেপাশে একটা দুটো মিউজিয়াম আছে সেগুলো দেখবো। দেখার পর যদি সময় থাকে বা ওয়েদার ভালো থাকে, তাহলে এখান থেকে 30 কিলোমিটার দূরে আরেকটা মন্দির আছে, সেটা দেখতে যাবো। এখানেই দাঁড় করাতে হবে। এটা পর কি এই সামনে গাড়ি যাবে না, ওখানে আটকানো হয়ে গেছে।
300 মিটার দেখতে দেখতে পৌঁছে গেলাম। আসলে বৃষ্টিটার ভয়ে গাড়িটা আনা হয়েছে, তো কেউ না ভেজে, ছাতা রয়েছে সাথে, আবার এখান থেকে অন্যদিকেও তো যাবো, তাই গাড়িটা নিয়েই বেরোলাম। সান টেম্পল দেখছেন পিছনে, তো তার আগে টিফিনটা করতে হবে, তো উল্টো দিকে মিউজিয়ামটা। সান টেম্পলের ঠিক উল্টো দিকে রয়েছে এখানকার মিউজিয়ামটা। তো মিউজিয়ামে ঢোকার মুখেই টয়লেট পাবেন, আর পাবেন এই ক্যান্টিনটা। আর এখানকার ক্যান্টিনটার কিন্তু খাবার দাবারের নাম আছে, সুনাম আছে। এমনকি যে হোটেলে আমরা রয়েছি লাবণ্য গেস্ট হাউসে, তারাও বললো যে এখানে ক্যান্টিনে খাবার দাবার ভালো। তবে দাম কিন্তু খুবই বেশি। পুরীতে আসা থেকে শুরু করে বাবা কিন্তু তার প্রিয় মেদু বড়াই খেয়ে চলেছে, তবে আমি খেলাম কচুরি। বড়াটা কিরকম খেতে? আমার তো প্রিয়, ভালো লাগে, ভালো হলো। বাইরে বৃষ্টি হচ্ছে মামা। খাবার দাবার যথেষ্ট ভালো ছিল। চলুন এবার দেখি মিউজিয়ামটা দেখব। চলো না ভিতরে, চলো না বলছি তো। কলিঙ্গের যত মন্দির আছে সবার ছবি রয়েছে এখানে, আর রয়েছে নানান ডিটেল। এখানকার টেম্পলগুলো কীরকম টেকনিকে বানানো তার একটা আইডিয়া দেখানো হয়েছে। দেখুন, মানে র্যাম্পের মতনভাবে চারদিক থেকে এটাকে বানানো হয়েছে, আর তারপরে র্যাম্পটাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর রয়েছে সূর্য মন্দির তৈরি হওয়ার লোককথা। আমার পিছনে দেখছেন, এটা হচ্ছে সান টেম্পলের ম্যাপ। আর্কিওলজিক্যাল সার্ভে দ্বারা প্রাপ্ত এখানকার নানান সাংস্কৃতিক ভাস্কর্যগুলোকে এখানে ডিসপ্লে করানো হয়েছে। অসাধারণ জায়গাটা। $50 করে টিকিট কাটতে হলো। 7 বছরের বাচ্চার জন্য দেখলাম কোনো টিকিট লাগলো না। তো আমরা 4 জন অ্যাডাল্ট ছিলাম, তো 200 টাকায় হয়ে গেল। এখানে একটা শো চলছে অডিটোরিয়ামে, সেই শোটা এখন দেখবো 10 মিনিটে। তারপরে এখান থেকে বেরিয়ে মন্দিরের জন্য টিকিট কাটবো। পরে জানলাম শোটি 25 মিনিট লম্বা, আর খুব সুন্দর একটি অ্যানিমেটেড ভিডিও দিয়ে সম্পূর্ণ সূর্য মন্দিরের গল্পটা এখানে দেখানো হয়। এখানে আসলে এখানকার এই শোটা দেখবেন, কারণ টিকিটে তো ইনক্লুডেড থাকেই, তবে হ্যাঁ শোটা দেখবেন কারণ অনেক ইনফরমেটিভ এটা। আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে, মিউজিয়ামটা দেখার ডিসিশনটা ঠিক ছিল। এবার আশা করছি খুব ভালোভাবে সান টেম্পলটা দেখতে পারবো, আর ইনফরমেশনগুলো পেয়ে গেলাম। টিকিট কাউন্টারটা থেকে টিকিটটা কাটতে হবে। একটা বাচ্চা আছে সাথে। আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আজকে দিনটা এরকমই যাবে।
তবে হ্যাঁ মাঝে মধ্যে একটু থামছে, এর মধ্যে সময় এসছে। लागेगा पाऊस आला ठीक लगे नाही सगळे जेवण আমরা ভিজে ভিজে এসছি এখানে। হ্যাঁ বৃষ্টি না হলে জায়গাটা আরও ভালো লাগতো, তো এখনও খারাপ লাগছে না। দেখছেন তো কত ভিড় হয়েছে চারিদিকে, দেখুন। 100% সায়েন্টিফিকভাবে বানানো এই মন্দিরটা একটা সানডায়াল। বছরের 365 দিন, দিনে 24 ঘন্টা, মাসে 30টা দিন আর সপ্তাহে 7 দিন, এই সবকটারই হিসাব এখানে রয়েছে। আর অ্যাকচুয়ালি এটা হলো সূর্যদেবের রথ। তো ভাবুন আজ থেকে কত বছর আগে একদম অ্যাকুরেটলি সময়কে এখানে ডিপিক্ট করা হয়েছে। আর উত্তরায়ণ দক্ষিণায়ন যাই হোক না কেন, সূর্যের আলোর দিয়ে টাইম এক্স্যাক্টলি এখনও শো করে এই সানডায়ালটি। প্রচণ্ড বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে আমরা এসেছি সূর্য মন্দির দেখতে। দেখুন অবস্থা, দেখুন চারিদিকে। ইচ্ছে তো ছিল যে এখান থেকে বেরিয়ে যাব লিঙ্গরাজের মন্দির দেখতে 30 কিলোমিটার দূরে, তবে যা বৃষ্টি হচ্ছে তাতে সেখানেও ঘোরাটা পণ্ডই হবে। আর আমার ভুললে চলবে না যে সাথে 2জন বয়স্ক সদস্য রয়েছে আমাদের পরিবারের, তাদের পক্ষে এই পুরো মন্দিরটি ঘুরে দেখার পর আবার আরেকটি মন্দির ঘুরে দেখাটাও কঠিন হবে। তাই ঠিক করলাম আগামীকাল ভোরে বেরোবো ভুবনেশ্বরের উদ্দেশ্যে, দেখব লিঙ্গরাজ মন্দির, খণ্ডগিরি, উদয়গিরি এবং তারপর যাব নন্দনকাননে। কারণ আমার মেয়ের কিন্তু ওটা প্রবল ইচ্ছে যে ও একবার যাবেই যাবে। বৃষ্টিতে ভিজে চাপচুপ এখন ছাতা বার করতে বাধ্য হয়েছি। তবে হ্যাঁ পুরোটা ঘুরেছি, ভালো লাগছে বেশ জায়গাটায় এসে। রোদ ঝলমলে থাকলে পরে আরও অন্যরকম সুন্দর লাগতো। যারা পুরীতে কেনাকাটি করেন আর ভাবেন যে কোনারকে হয়তো কিছু পাবেন না, তো কোনারকের সান টেম্পলের পাশে মার্কেটে কিন্তু সব কিছুই পাওয়া যায়। মানে যা যা আপনি পুরীতে পাবেন সবই এখানেও পেয়ে যাবেন। কি পাচ্ছেন, ভিজে একেবারে কাক হয়ে গিয়েছি। তবে হ্যাঁ সান টেম্পল দেখেছি, তার আগে মিউজিয়ামটাও দেখেছিলাম। আর এএসআইয়ের যে সংরক্ষণের যে মিউজিয়ামটা রয়েছে সেটা যেতে পারলাম না, কারণ ফ্যামিলিতে সবাই বলছে যে আর পারছে না, পা ব্যথা করছে, বৃষ্টি নানা রকম কারণ। তো আবার পার্কিংয়ে চলে এসেছি গাড়ি নিয়ে, এবার যাবো খাবার আনতে। হ্যাঁ ঘোরাটা কিছুটা পণ্ড হয়েছে বটে। আজকের দিনে আর বিশেষ কিছু করার নেই, কাল ভোরে বেরোবো ভুবনেশ্বরের উদ্দেশ্যে। ফিরে আসবো আবার সেই ভিডিও নিয়ে বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওয়।